কারো শাড়ির কারো ব্লাউজের পিঠ বড় বলে তার একটু আঁচল টেনে হাঁটতে হচ্ছে। দর্শক, ছাত্র আন্দোলনের পর সেনাবাহিনীর সাথে তর্কে জড়িয়ে পড়া যাকে আমরা বাঘিনী কন্যা বলে চিনি, অনেকেই বলে যে বেগম রোকেয়া, তো তার একটা বক্তব্য শোনাবো। অবশ্যই সম্পূর্ণ বক্তব্যটা শুনবেন, করে কমেন্ট করে যাবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে যাবেন। তার সঙ্গে বিগত 3 বছরে 2টা রেপ কেস নিয়ে আমার সাথে ঝামেলা হচ্ছে। আমি নিজে মামলা করতে যেতে চাইছি। সে যেহেতু ছাত্রলীগ এবং ক্যাম্পাসে তারা অনেক ব্যাপার স্যাপার সিট নিয়ে মেয়েটার ব্যাপার স্যাপার, ও মেয়েটাকে হুমকি দামকি দিল। মেয়েটা এসে আমার পায়ে ধরে যাবো, মাফ করে দেন, আমি থানা অব্দি যাবো না, কারণ এখন এই মুহূর্তে আমি শুধু একা ইনভলভ আছি। থানা অব্দি গেলে আমার বাবা মা ইনভলভ হবে এবং আমি জানি আমি কোনো বিচার পাবো না। আমি যদি বুঝতাম যে আমি বিচার পাচ্ছি তাহলে আমি যেতাম। এইটা বলে তিনটা রেপ কেস বন্ধ হয়ে গেছে শুধুমাত্র এইটুকু জায়গার মধ্যে গত 2 বছরে একই মানুষের। ঠিক আছে, এবং আমি যখন তাকে গিয়ে বললাম যে আমি তার নামে মামলা করবো বা আমি তার নামে স্টেপ নিব, সে আমাকে বললো ঠিক আছে তুই মামলা করতে চাস, মনে রাখিস আমার নামের নিচে বাংলাদেশ ছাত্র। ঠিক আছে, এরকম কোনো ব্যাপারে আপনি ধরেন একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান দেখতেছেন, এখানেও বেশ কিছু মেয়ে আছে যারা নতুন আসছে বা যারা আগে থেকে আসছে, প্রত্যেককে মেয়ে কোনো না কোনো দিক থেকে হয়রানির শিকার। দর্শক, বক্তব্য শোনার পর অবশ্যই আমরা বুঝতে পারলাম ইউএটি সত্যি একজন সাহসী মেয়ে। আর আমাদের দেশের মধ্যে এখন যারা এই গলা তুলে আওয়াজ করে, যারা গলা তুলে আওয়াজ করে কথা বলতে চায় তাদেরকে দমিয়ে দেয়। সে বলতেছে যে একটা মেয়েকে রেপ করেছিল ছাত্রলীগ, তার বিরুদ্ধে কিন্তু সে লড়ছে। ঠিক আছে, তার কত সাহস! ছাত্রলীগের সামনে কেউ কখনো লড়তে পারে নাই শেখ হাসিনার আমলে। তো এই যে মেয়েটি বাঘিনী কন্যা, তাকে আমরা অনেকেই খারাপ মন্তব্য করি। ঠিক আছে, তার নাকি অনেক ধরনের ছবি লিঙ্ক ভাইরাল। তাকে আসল সত্য নাকি সে কি আসলে কি বাঘিনী কন্যা? সে কি আমাদের বেগম রোকেয়া?